দর্শক আপনারা দেখছেন আরএফএল ফেসবুক কন্টেইনার প্রেজেন্স কুইক রেসিপি পাওয়ার্ড বাই ভিশন। আমি বিথি আছি বরাবরের মতো আপনাদের সাথে এবং আমার সাথে আছেন দেশে এবং বিদেশের খ্যাতিনামা রন্ধনশিল্পী টমি মিয়া। চলুন দেখি টমি ভাই আজকে আমাদেরকে কি রান্না করে দেখাচ্ছে। মাইসোর বন্ডা ইন্ডিয়ার খুব পপুলার স্ন্যাক ফুড। তো এটার এই রেসিপিগুলো আর কি রাইস ফ্লাওয়ার আছে, মরিচ আছে, লবণ আছে, মিক্স পাউডার, চিলি, হলদি আর আদা রসুন। ঠিক আছে, ওকে। এই ফ্লাওয়ারটা আমরা ডালে দিলাম না, এটা দিয়ে রাখি, অসুবিধা না। ফ্লাওয়ারটা তো হলো, মরিচটা হইলো পরিমাণ মতো, ঠিক আছে। এই হলদি 1 চামচ, মিক্স কারি পাউডার 1 চামচ, হ্যাঁ। আর লবণটা তো জি, ওকে। আদা রসুন বাটাটা আমরা অলমোস্ট সব জায়গাতে ব্যবহার, হ্যাঁ, ওটা তো এই এগুলো সব কিছু আসে, হ্যাঁ। তো এটা একটু পানি দেওয়া লাগবে, হ্যাঁ জি, পানি দেব। এটা অন করে ফেলি, তো ওইটাতে এখন মিক্স করে দেব, হ্যাঁ। মিক্স করে আরো একটু পানি দেব, একটু মিক্স করে আরো জাস্ট একটু হালকা হালকা। দর্শক আমরা কিন্তু অলরেডি আপনাদের রেখেছি, কারণ তেলটা হালকা গরম হয়ে গেলে আমরা রাইস ফ্লাওয়ারে খুব বললাম না যে ইন্ডিয়াতে ভেরি পপুলার। জি, এইটা জি, এইগুলো মানে কুইক রেসিপি, তো এই আমাদের প্রোগ্রামের নাম কুইক রেসিপি। আর ইফতারের সময় মানে রোজার মাসে ইফতারের আগে খুব কম সময় থাকে, অনেক কিছু দেখা যাচ্ছে রান্না করতে গিয়ে জি জি সময়ের অভাব পড়ে যায়, তখন কুইকলি যত তাড়াতাড়ি রান্না করা যায়। বেশি সময় লাগবে না, আপনি প্লেট রেডি করেন। দেখি পেঁয়াজটা একটু দিয়ে দেবেন, হ্যাঁ দেখ, এই দেখুন। আমরা কিন্তু আপনার কাছ থেকে নানান রকমের, আমরা যেটাকে পাকোড়া বা পেঁয়াজ বলি, জি 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 জি, অনেক রকম ভ্যারিয়েশনের বলি। অবভিয়াসলি এটা তো আমার এই ছোটবেলা থেকে তো রেসিপি নেওয়া আমার কাজ, সব সময় ওইগুলো আগে মানে বিভিন্ন রেসিপি, বিভিন্ন দেশের রেসিপি নিয়ে কাজ করি আমি, হ্যাঁ। এই দেখেন অলমোস্ট ডান, হ্যাঁ। জি জি, অফ কোর্স। জলদি জলদি একটু গ্রিন পেপার, রেড গ্রিন পেপার দিয়ে দিই। জি, ওই জাস্ট একটু সুন্দর লাগে দেখতে, মানে কোনো ডিফারেন্ট ওয়েতে দিয়ে দিলাম, হ্যাঁ। এই দেখুন হয়ে গেছে, ঠিক আছে, রেডি। আর মাইসোর বন্ডা ইন্ডিয়ার খুব পপুলার ডিশটা, জি জি, রাইস ফ্লাওয়ার থেকে। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে খুব সুন্দর মাইসোর বন্ডা। এটা আমরা পাকোড়া, পেঁয়াজি বা অন্য কিছু বলতে পারি, কিন্তু একটু ডিফারেন্ট সাথে, এবং টমি মিয়া স্পেশাল। আপনারা নিশ্চয়ই এটা বাড়িতে ট্রাই করবেন। দর্শক কোথাও যাবেন না, আমরা ফিরে আসছি ছোট্ট একটি বিরতির পর। ততক্ষণ পর্যন্ত আরএফএল ফেসবুক কন্টেইনার কুইক রেসিপি পাওয়ার্ড বাই ভিশনের সঙ্গেই থাকুন। ফিরে এলাম ছোট্ট বিরতির পর। এবার দেখি টমি ভাই আমাদের জন্য এখন কি রেসিপি রান্না করছে। এখন আমরা করতেছি ওই যে আমাদের যে ওয়ার্ল্ড ওয়াইড যে ফ্রাইড চিকেন বিভিন্ন দেশে করতেছি, ওইটার একটা রেসিপি।
এই চিকেন সালাদ, চিকেন ফ্রাইড মানে ফ্রাইড চিকেনটা হবে ওটারে বাদে আউট করে মানে উইল ব্রেক ইট ইনটু সালাদের সাথে মিক্স করে ইট উইল বি চিকেন ফ্রাইড সালাদ। আমার কাছে একটু নতুন লাগছে। হ্যাঁ নতুন তো হবে। অলরেডি এটা ম্যারিনেট ওভারনাইট আমরা করে ফেলছি, এই মশলাগুলো দিয়ে দিছি, খালি অনলি থিং আমরা অ্যাড করব যে ফ্লাওয়ারটা, এবার আমরা ফ্রাই করব, ঠিক আছে। আর এখানে দেখেন আমরা টমেটো, ক্যাবেজ, ক্যারেট, এরপরে পেপার আছে, লেবু তো স্কুইজ হবে, সো ইট উইল মেক এ নাইস রেসিপি। হ্যাঁ ঠিক আছে, এটা একটু আমরা ময়দা দিয়ে দিলাম, মশলা তো দিয়ে দিছি আগে। হ্যাঁ তেলটা একটু গরম করি। জি ওভারনাইট ওই যে সফট হবে বা স্পাইসি গুলো ঢুকে যাবে। এই রেসিপিটা খুব পপুলার আমাদের ফ্রাইড চিকেনে, আউটডোরে খুব পপুলার চলে। কমিয়ে দিলে তো সময় লাগবে, এটা তো বেশি সময় লাগবে না। না পুড়বে না, মানে যদি পাশে থাকে রেগুলার নাড়াচাড়া করে তো চলার তো লেমন গার্ডেনের বিউটিফুল স্পট, দেখেন না ব্যাকগ্রাউন্ড কত সুন্দর। এরপরে এটা বেশি হয়েছে আমার জি জি রমজানের সময় যদি আপনি মানে ঘরেই এত সুন্দর সুন্দর জিনিস রান্না করে খেতে পারেন, তাহলে বাইরে থেকে খাবার কেন? এই তো মানে দেখাইতেছি, বাসায় এখন কুক করবেন। ওই যে এটা হালকা রেসিপি দিচ্ছে, হেভি রেসিপি না, বুঝছেন না? সালাদ তো ঝামেলায় কিছু নেই, যেহেতু আপনারা বাইরে থেকে কষ্ট করে আমাকে ওই যে বড় বোলটা দেখো, ওটা নিচে এই দেখেন, ওই যে আরো একটু হালকা হইতেছে আগে, আমি ওই যে সালাদ গুলো দিয়ে দিলাম, ঠিক আছে। না এটা ওই অফ করে দিলাম। হ্যাঁ আস্তে আস্তে, আর আস্তে আস্তে একটু কালার হতে থাকবে। জি জি, লেমন জুসটা দিলাম, লেমন গার্ডেনের লেমন জুস। আর লেবু কিন্তু খাবারের স্বাদ খুব বেশি বাড়িয়ে দেয়। জি জি জি। তাছাড়া আমার মনে হয় জানেন ভাই যে আপনি একমাত্র মানে গরমের মধ্যে লেবুর প্রাধান্য খুব বেশি। লেবু আমি খুব এনজয় করি, বুঝছো না, মানে ওটা ইস ওয়ান কাইন্ড অফ মেডিসিন, খুব ভালো, স্বাস্থ্যের লাগি খুব ভালো। কিছু আদা রসুন পাতা দিয়ে দিলাম, আর মরিচটা হইলো যে পরিমাণ। জি জি, বেশি দিয়ে দিই, আপনার তো একটু জাল পছন্দ করেন না? ওকে, চিকেনটা ওটাই ফেলি। শিখতেছেন তো? হ্যাঁ হ্যাঁ, এরপর আমি নিশ্চয়ই আপনাকে রান্না করে খাওয়াবো। অফকোর্স, একটু মানে ছোট ছোট পিস ক্রাশ করে ফেললাম, ঠিক আছে। ঠিক আছে, একটু ধনিয়া দিয়ে দিই, সালাদ তো বুঝলেন না, আর একটু মিক্স করে ফেলবো। হ্যাঁ ডান, ভেরি সিম্পল, ভেরি ইজি, খুবই সহজ, মানে অতি তাড়াতাড়ি আপনারা কুইকলি বাসায় এই রান্নাটা করে ফেলতে পারবেন। সালাদ তো অনেক প্রকারের বানানো যায়,
এটা আমাদের স্পেশালিটি কি আমাদের স্পেশাল যে টমি মিয়াস ফ্রাইড চিকেন যেটা সারা ওয়ার্ল্ড ওয়াইড লঞ্চ হইছে এটা তো খুব পপুলার। হ্যাঁ, খুব সুন্দর একটা কালারফুল এন্ড এটা স্বাস্থ্যসম্মত কারণ এখানে অনেক সবজির পরিমাণ অনেক বেশি আছে। আমরা কি একটু পেঁয়াজ না পেঁয়াজ দেব না, হ্যাঁ ওটা দিয়ে দিই। হ্যাঁ, ও দর্শক আপনাদেরকে বলে নেই এই ফ্রিস্কো কন্টেইনারে কিন্তু আপনি ডাইরেক্ট ফ্রিজেও রাখতে পারবেন, সেক্ষেত্রে কোনো প্রবলেম হবে না। এই দেখেন ভেরি নাইস এন্ড কালারফুল আর টেস্টি হবে, কোনো ডেকোরেশন লাগবে না। আসলে মানে এটা নিজেই একটা ডেকোরেট। সো আমরা এটার নাম চিকেন সালাদ, ক্রিসপি চিকেন সালাদ। দর্শক আমার হাতে আছে ক্রিসপি চিকেন সালাদ টমি মিয়া স্পেশাল। খুব সুন্দর কালার এবং খেতেও সুস্বাদু হবে, আমি শিওর। আপনারা নিশ্চয়ই রমজানের মাসে এরকম একটি খাবার ঘরে বানিয়ে খাবেন। থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ আরো একটি বিউটিফুল রেসিপি আমাদেরকে দেখানোর জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ। দর্শক শেষ হয়ে গেল সেই সাথে আমাদের আরফেল ফ্রিস্কো কন্টেইনার কুইক রেসিপি পার্ট বাই ভিশন। আমরা থাকবো কালকে নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সাথে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।